দোকান নেবেন যে লাখ লাখ টাকা খরচ করে বসবেন, সেখানে সারাদিন সময় নষ্ট করবেন, এই ঝামেলা নাই। আপনার কোনো বড় ধরনের কোনো আপনার রেন্ট দেবেন, সেটাও এখানে দেওয়া লাগে না। এটা অনলাইনে সবকিছু অটোমেশন মাধ্যমে 90% এআই কাজ করে দেয়, আর আমরা জাস্ট কাজ করি 10%, যার ফলে সামান্য 1-1 ঘন্টা সময় নষ্ট করি, এখানে সুন্দরভাবে আমরা লাইভ লিড করতে পারি। এটার ভিতরে একটা কত এনজয় আছে, যার ফলে আপনি সুস্থ থাকতে পারবেন, সুন্দর থাকতে পারবেন। এই জন্যই আমরা এখানে লাইভ লিড। আর এই জিনিসটা দেখে যদি আপনারা একটু আসেন, আপনারা দেখতে পারবেন সুন্দর কিভাবে লাইভ আসে। অবশ্যই এখানে আপনি ভালো থাকতে পারবেন। সুন্দর জীবন গড়ার জন্যই একটু চেষ্টা করলে সুস্থ থাকেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। এখানে শুধুমাত্র তাই না, আমরা আমাদের সময়টাকে, জীবনের যে সময়, সেই সময়টাকে আমরা আসলে কিভাবে ব্যবহার করব, কিভাবে মানে এনজয় করব, নিজের জন্য কতটুকু সময় আছে। যেমন আমি ফিশিং করতে ভালোবাসি, গার্ডেনিং করতে ভালোবাসি। আমি যদি 12 ঘন্টা 13 ঘন্টা বা 11 ঘন্টা কাজ করি প্রতিদিন, একদিন ছুটি থাকলেও মানে এটা সম্ভব না। কিন্তু আমরা যে বিজনেসে আছি, সেই বিজনেসে থাকলে পরে দেখা যায় যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ করে আমরা আমাদের যেগুলো আমরা পছন্দ করি সেগুলা আমরা করতে পারি। আজকে আমি যেই এলাকায় আছি, আমি ওই এলাকায় 20 বছর যাবত আছি। এই কমিউনিটিতে আমাদের একটা কমিউনিটি ক্লাবও আছে। এই কমিউনিটি ক্লাবে আমি যে অফলাইন বিজনেস করছি, এই অফলাইন বিজনেস করে ওদের যে মিটিংয়ের সময় দেয়, সেই সময়ে আমি মানে গত দেখা গেছে যে 18 বছরের মধ্যে আমি মাত্র 2 বার গেছি। আর এখন দেখা যাচ্ছে যে আমি প্রতি সপ্তাহেই এই কমিউনিটি মিটিংগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি। এই যে জিনিসগুলা, এগুলা তো আমাদের এই ব্যবসার কারণেই সম্ভব। অন্য কোনো অফলাইন বিজনেস বা চাকরি করলে এই যে এই টাইম মেনটেন করা অনেক কঠিন। আমাদের মধ্যে সাইদ ভাই আসছেন, তো আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি আর আজকে তেমন কিছু বলবো না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সাইদ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। ইসলাম ভাইকেও আসসালামু আলাইকুম। আর এর সাথে যে দর্শকরা আজকে আমাদের সাথে আছেন সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, যে যেখান থেকে শুনছেন বা শুনবেন। আমি যদি মতিউর ভাইয়ের কথা শুনে করি যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে তো যারা এই বয়সী বা আমাদের ছোট বয়স, যারা আমাদের চেয়ে বড়, যারা আমাদের দিনের একটা সময় আমরা 2-3 ঘন্টা কিন্তু এমনি অপচয় করি, ওয়েস্ট করি। সেটা মোবাইলে হোক, গল্প গুজবে হোক, টিভি দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, অর্থাৎ অন্য মানুষের আপনার ভিডিও দেখে আমাদের সময়গুলো আমরা নষ্ট করি। এটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে করেন নাটক দেখে 1 ঘন্টা আমার শেষ। ফেসবুকিং করে, টিকটক দেখে, রিল দেখে আমরা সময় নষ্ট করি। তো এই সময়টা যদি আমরা পরিকল্পিতভাবে আমাদের এই বিজনেসে দিই বা এই ধরনের একটা সিস্টেমে যদি দিই, অর্থাৎ যে জায়গায় আমার সময়টা ব্যয় করলে আমার আউটপুট আসবে, ফিডব্যাক আসবে, সেই জায়গায় আমার সময়টা দেওয়াটা আমার উচিত। কারণ যেখান থেকে আমার কোনো ফিডব্যাক আসবে না, যে জিনিস থেকে আমার নিজের কোনো উপকার আসবে না বা আমার ফ্যামিলির কোনো উপকার আসবে না, ওই জায়গায় আমার সময়টা নষ্ট করার তো কোনো মানে হয় না। সেই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করি এই জন্য যে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দিনের একটা সময় অবশ্য ব্যয় করে থাকি, তো সেই জন্য আমি তাদেরকে অনুরোধ করি আমরা ওই সময়টা আপনারা আমাদের এই যে একটা সিস্টেম আসছে, একটা নতুন বিজনেস মডেল আসছে, সেখানে আপনি ব্যয় করেন। আপনি দেখেন যে এই জায়গায় আপনার সময়টা দিয়ে আপনার কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এটাই আমরা মূলত বলি। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে আসলে আমাদের এই বিজনেসটা তো গতানুগতিক কোনো বিজনেসের মতো না। যে মনে করেন যে ট্রেডিশনাল বিজনেসে আমরা যারা অফলাইনে বিজনেস করি, যে পরিমাণে একটা আমাদের সময় ব্যয় করতে হয় অফলাইন বিজনেসে প্রতিদিন হিউজ পরিমাণে একটা সময় আমাদেরকে দিতে হয়।
অনেকগুলো কাজ থাকে, অনেক বিশাল একটা কর্মযজ্ঞর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের এই অনলাইন বিজনেসে তো অত সময় লাগে না। আপনার সময় অনুযায়ী আপনার ফ্লেক্সিবল টাইমে আপনি দিতে পারতেছেন। মানে এরকম না যে আপনাকে এখন বাধ্যতামূলক সকালবেলা ২ ঘন্টা সময় দিতেই হবে। না দিলে আপনার বিজনেস চলবে না। বিষয়টা কিন্তু এরকম না। আমাদের এটাই তো সবচেয়ে বড় মানে অপরচুনিটি এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বিজনেসের যে আপনার সময় অনুযায়ী আপনি যখন চাইবেন সেই সময় আপনি সময় দিবেন। ইটস ভেরি ফ্লেক্সিবল। এই যে আমাদের মতিউর ভাই বললেন যে একটা সময় উনি ওনার কমিউনিটির কোনো প্রোগ্রামে যেতেই পারতেন না। যেহেতু অফলাইনে অনেকগুলো কাজের সাথে উনি ইনভলভ ছিলেন। এখন আমাদের এই বিজনেসে আসার কারণে আলহামদুলিল্লাহ উনি প্রচুর সময় পাচ্ছেন। সময় উনার আছে। এইজন্য এই যে কমিউনিটি গুলোতে উনি যাচ্ছে। কমিউনিটি বিল্ড আপ এর জন্য কাজ করতেছে। রিলেশন বিল্ড আপ এর জন্য কাজ করতেছে। আমাদের যে আমাদের যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো আম আপনার নার্চিং করার সুযোগ পাচ্ছে। ইটস ওয়ান্ডারফুল অপরচুনিটি। কারণ আপনার সম্পর্ক যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে একটা এখানে যে একটা কমিউনিটি আছে, যাদের সাথে আপনি মেশেন, যাদের সাথে কথা বলে আপনার ভালো লাগে, মানে আপনি আপনার লাইফটা উপভোগ করেন, ওই মানুষগুলোর সাথে যদি আপনার সম্পর্কটা স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ওই কমিউনিটি থেকে ছিটকে পড়বেন। একসময় আপনার বন্ধু ছিল ২০ জন, তখন আপনার ১০ জনে চলে আসবে, আরেকদিন ৫ জন, আরেকজনের ২ দিন। এরপরে দেখবেন যে কেউ আপনাকে চিনতেছে না। কারণ কমিউনিটি গুলো ঐরকম। আপনি যত যাবেন, যত কথা বলবেন, যত তাদের সাথে সময় দিবেন, তত আপনার সম্পর্ক ওইখানে গাঢ় হবে। আপনার একটা মানে কি বলে যে অবস্থান, এক্সিস্টেন্স তারা বুঝতে পারবে। যে মতিউর ভাই আছেন আমাদের। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময় প্রতিটি যেকোনো আপনার ওইখানকার কোনো প্রোগ্রামে, মিটিং গুলোতে তখন তারা আপনাকে ফিল করবে। কারণ হচ্ছে আপনার উপস্থিতি আছে, আপনার স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আছে। যদি আপনি সেটা না পারেন তাহলে কিন্তু হবে না। এই কারণে আমাদের অনেকের কিন্তু যে কমিউনিটি আছে এটাও কিন্তু আমরা জানি না। বাইরের কাজে এত ব্যস্ত আমাদের থাকতে হয়। তাহলে কমিউনিটির যে প্রোগ্রাম গুলো আছে অনেক সময় আমাদেরকে মিস করতে হয়। আমি অনেক সময় দেখি আমাদের শাহেদ ভাই ওই যে কমিউনিটির লোকজন নিয়ে আপনার কফি খেতে যায়। আমি দেখি Facebook এ এটা আমার খুব ভালো লাগে। যে হি ইজ এনজয়িং হিজ টাইম এবং ওনার যে আরো যারা সদস্য আছে তারাও এটা আনন্দ উপভোগ করেন যে শাহেদ ভাই বা ওনাদের যে কমিউনিটির লোকজন একসাথে গিয়ে যে কফি খাওয়া, একসাথে গিয়ে একটু ঘুরতে বের হওয়া, এগুলো তো কমিউনিটি বিল্ডিং এর কাজ। এই বিদেশে এগুলোই কিন্তু আমাদের মনে করেন যে একটু আনন্দ দেয়। হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারো আমাদের চিন্তা, আমাদের হতাশার লাইফে এগুলো একটু আনন্দ। কিছু মানুষ একসাথে হওয়া, কিছু মানুষ একসাথে গল্প করা, সুখ-দুঃখের বিষয়গুলো আলাপ আলোচনা করা। সেগুলো তো ওইখানে ছাড়া আপনি পাবেন না তো। কারণ এখানে একেক মানুষ একেক জায়গায়। আমাদের বাংলাদেশের মতো এরকম না যে আপনার পাড়াতে আপনার ১৫ জন বন্ধু আছে। আপনি ঘর থেকে বের হলে আপনার চাচা মামার সাথে দেখা হচ্ছে। ভাই ব্রাদারের সাথে দেখা হচ্ছে, বন্ধু-বান্ধবের সাথে দেখা হচ্ছে। এখানে তো এই সুযোগ নাই। এখানে একেকজন ৩ মাইল, ৪ মাইল, ১০ মাইল, ১৫ মাইল ওই পারে থাকে। এজন্য কমিউনিটির প্রোগ্রাম গুলোই মূলত এখানকার গ্যাদারিং এর একটা অন্যতম একটা উপায়। যে মানুষগুলোকে একসাথে পাওয়া মানে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার কমিউনিটির প্রোগ্রাম। তো সেজন্য এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ আমি মনে করি যে আমাদের প্রাত্যহিক লাইফের যে আমাদের সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলোকে বিল্ড আপ করার জন্য, এই সম্পর্কগুলোকে নার্সিং করার জন্য আমাদের এই কমিউনিটিতে সময় দেয়া বা একটা সময় বের করে ওনাদের সাথে সময় ব্যয় করাটা খুবই ইম্পোর্টেন্ট। এটা হয় কি? কারণ এটা যদি আপনি করেন তখন আপনার কিন্তু মানসিকভাবে আপনার একটা রিফ্রেশ কাজ করবে অলওয়েজ। কারণ ডাক্তারদের ভাষা হচ্ছে যতই আপনার সম্পর্কগুলো বিল্ড আপ হবে, যতই আপনি মানুষের সাথে কথা বলবেন, যত মানুষের সাথে আপনি সময় দিবেন, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, আপনার কিন্তু শরীরের মধ্যে একটা ভালো এই যে নিউরন নাকি আছে এটা নাকি ভালোভাবে কাজ করে তখন। তখন আপনার শরীরের অনেকগুলো রোগ ব্যাধি এমনিতেই ঠিক হয়ে যায়। কারণ আপনার তখন ভিতরে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে। এক্সাইটমেন্ট কাজ করার কারণে আপনার শরীরের যে হতাশা, আপনার যে মানসিক স্ট্রেস এগুলো কিন্তু অনেকাংশে কমে যায়। আর আপনি বাসায় একা, একা বসে থাকেন, তখন দেখবেন যে এমনি টেনশন আরো টেনশন আপনার বাড়বে। আপনি যখন ওই টেনশনটা কারো সাথে শেয়ার করবেন, তখন কিন্তু অনেকাংশে অনেকগুলো প্রবলেম কিন্তু অনেকাংশে সলভ হয়ে যায়। ওই যে আমাদের দেশে বলতো যে কোন রোগী যখন ডাক্তারের কাছে যায়,
যে এই ডাক্তার ভালো মতো কথা বলে যে ওনার সাথে কথা বলেই তো আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেল। এই ডাক্তার তো অনেক ভালো, যে আমার থেকে সব জিজ্ঞেস করছে। নরমালি তো আমরা জানি যে ডাক্তারের, আমাদের ম্যাক্সিমাম ডাক্তার, সবার কথা আমি বলবো না, গেলে বিশাল একটা ওই যে প্রেসক্রিপশন ফাইল ধরায় দে, কি কথা শুনলো না শুনলো কোনো ইয়ে নাই, পরীক্ষার জন্য টেস্টের জন্য হাজারো বিশাল একটা লাইন মানে প্রেসক্রিপশন ধরায় দেয়। তো সেই জায়গায় যখন কোনো একটা ডাক্তার কোনো একটা রোগীর সাথে সময় নিয়ে তার সমস্যাগুলো যখন শুনে, তার কথাগুলো শুনে যখন মেডিসিন দেয়, তখন ও রোগী মনে করে যে আমার তো যেহেতু শুনছে, তাহলে তো কথা বুঝছে আমি কি রোগে ভোগ করতেছি। অর্ধেক রোগ কিন্তু ওইখানে এসে সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে মানসিক একটা অবস্থা। কারণ সে আমার সাথে কথা বলতে, আমার সমস্যাটা শুনছে, এটাতেই কিন্তু সে খুশি, রোগী খুশি। তো তাহলে তার যে রোগটা অর্ধেকে কিন্তু হালকা হয়ে গেছে ওই জায়গায়। এ কারণে আপনার দুঃখের কথাগুলো শেয়ার করতে হবে, সুখের কথাগুলো শেয়ার করতে হবে। আপনি যখন সুখের কথা শেয়ার করবেন, আর একটা মানুষ আপনার কথা শুনে সে ইন্সপায়ার্ড হবে, সে খুশি হবে তখন। তখন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, তার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে, কিভাবে আপনার মতো আপনার এই খুশির সাথে সে ইনভলভ হতে পারে। এবং এটা যদি কোনো পজিটিভ কোনো ইয়ে হয়, বিজনেসের ক্ষেত্রে হোক, আপনার মানে পার্সোনাল কোনো ডেভেলপমেন্টের হোক, তখন সেটা সে অনুসরণ করার ট্রাই করবে, যে শাহেদ ভাই ওইটা করে এটা হলো, আমিও ট্রাই করি কিভাবে করা যায়। তো এভাবেই কিন্তু আমাদের নিজেদের মধ্যকার যে প্রবলেম গুলো আছে, অনেকাংশে কিন্তু আমরা সলভ করতে পারি হচ্ছে আলাপ আলোচনার মধ্যে। সাপোজ মনে করেন আপনার কমিউনিটিতে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক থাকে, কোনো মনে করেন লয়ার আছে, কেউ আবার এখানে মনে করেন যে তারা ভালো গভর্নমেন্ট জব করে, অনেকে ডাক্তার আছে, অনেকে ইঞ্জিনিয়ার আছে। আপনার যে কোনো প্রবলেম কিন্তু আপনি ফ্রিলি ওদের সাথে আলাপও করতে পারতেন। মনে করেন লয়ার কেন্দ্রিক কোনো বিষয়, আপনার এক বন্ধু, আপনি কিন্তু সকালে গিয়ে ওনার সাথে আলাপ করলে কিন্তু ফ্রি অফ কস্ট একটা কিন্তু আপনি ভালো সাজেশন পেয়ে গেলেন। এই ধরনের অনেক ইস্যুও কিন্তু সলভ হয়। সেজন্য আমাদের যে প্রোগ্রামটা আমরা এখানে করি, প্রতিদিন সকালে যে প্রোগ্রামটা করি, এটা হচ্ছে আমাদের কমিউনিটির একটা মানে বিল্ডিং এর একটা প্রসেস এটা। যে আমরা আমাদের বিষয়গুলো এখানে শেয়ার করি। আমাদের কমিউনিটিতে কারা আছে? আমরা এখানে মনে করেন আমাদের ডাক্তার আছেন, আমাদের এখানে পিএইচডি হোল্ডার আছেন, আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এখানে আইটিতে জব করতে এরকম ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে, আমাদের এখানে মনে করেন বড় বড় ইনভেস্টর আছেন যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। তাহলে মাল্টি ডাইমেনশনাল পিপল কিন্তু আমরা এই বিজনেসটা করতেছি। আমরা অনেক কিছু কিন্তু পার্সোনাল অনেক প্রবলেম কিন্তু ওনাদের থেকে সহযোগিতা পাই, এবং তারা সহযোগিতা করতে পারলে নিজের মধ্যে একটা আনন্দ উপভোগ করে। এরকম না যে আমি কেন সহযোগিতা করব, আমি সহযোগিতা করলে তো শাহেদ ভাই অনেক ভালো একটা কিছু পাবে, এরকম না। বরঞ্চ আমাদের ভিতরে এই ধরনের একটা মানসিকতা আলহামদুলিল্লাহ, যে শাহেদ ভাইয়ের কোনো একটা প্রবলেমে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারলাম, সেটাতে কিন্তু আমাদের আরো বেশি আনন্দ লাগে। কারণ আমাদের কমিউনিটিটা এমন ভাবে ডেভেলপ করে। আর আমাদের কমিউনিটি আরো যে জিনিসটা আমরা দেখি, যে এখানে একটা লিডারশিপ বিল্ডিং হয় এই জায়গায়। আমরা কিন্তু অনেক জায়গায় কাজ করি, মানে একটা সময় এমনও হয়ে যে মনে করেন যে আমার কথাই যদি বলি, যে আমি কখনো কিন্তু এই যে ভিডিওতে কথা বলবো, আমি মানে অভ্যস্ত ছিলাম না অনেস্টলি, কোনো সময় মানে খুব কম। হ্যাঁ, এমনি অজান্তে অনেক প্রোগ্রামে কথা বলছি, সেখানে কোনো লাইভ ছিল না। অনেক কমিউনিটি প্রোগ্রামে কথা বলছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে টিভিতে এসে মানে ইয়াতে এসে লাইভ করা, কোন একটা বিষয়ে লাইভ কথা বলা, এগুলো কিন্তু একসময় ছিল না। মানে পারতাম না। আমাদের অনেকেই পারত না। কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহ পারি। এই যে আমাদের একটা নতুন কাজে, নতুন একটা যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স যে আমাদের মধ্যে সৃষ্টি হলো, এটাও কিন্তু এই কারণেই হয়েছে। এটা লিডারশিপ আমাদেরকে এভাবে তৈরি করতেছে যে আমরা যাতে আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আরো বেশি প্র্যাকটিক্যাল হই। সমসাময়িক যে তথ্য প্রযুক্তি আছে, এগুলোতে যাতে আমরা আরো বেশি এক্সপেরিয়েন্সড হই। এই কাজটাই মূলত আমাদের এই কমিউনিটি করে। তো সেজন্য আমরা যেটাই বলবো যে কমিউনিটির গুরুত্বটা অনেক বেশি আমাদের পার্সোনাল লাইফের ডেভেলপমেন্টের জন্য, আমাদের মানসিক স্ট্রেস কমানোর ক্ষেত্রে, আমাদের ভিতরে যে মানসিক হতাশা আছে এগুলো কমানোর ক্ষেত্রে, এবং আমাদের যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো বিল্ড আপ করার ক্ষেত্রে কমিউনিটির একটা বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জন্য আমি জানি আমাদের ইসলাম ভাইও কমিউনিটির সাথে সম্পৃক্ত, বড় একটা কমিউনিটির সাথে উনি কাজ করেন। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে দেখলাম যে ওনারা ওই যে দাবান হলে অনেককে সহযোগিতা করছে। ইটস গ্রেট ওয়ার্ক। এই যে কমিউনিটি কাজগুলো কিভাবে করে,
এরপর আমাদের মতিউর ভাই কমিউনিটির সাথে সম্পৃক্ত, শাহেদ ভাই কমিউনিটিতে সম্পৃক্ত, আমাদের আরো যারা আছে এরকম অনেকে আছে, বড় বড় প্ল্যাটফর্মের সাথে সাথে তারা ইনভলভ, শুধু আমাদের এই বিজনেস না, এর বাইরেও অনেকগুলো ভলেন্টিয়ারি যে অর্গানাইজেশন আছে এগুলোর সাথে ওনারা সম্পৃক্ত। এই যে আমরা মানুষের কল্যাণের জন্য যে কাজ করতেছি, এগুলো তো একার পক্ষে অনেকাংশে সম্ভব হয় না। হ্যাঁ, একার পক্ষে আপনি অনেক কাজ করতে পারবেন, বাট একটা কমিউনিটি আকারে করলে, একটা সংগঠন আকারে করলে, একটা অর্গানাইজ ডিসিপ্লিন ওয়েতে করলে, যে পরিমাণ আপনি মানুষের কাছে পৌঁছতে পারবেন, যে পরিমাণ মানুষকে আপনি সেবা দিতে পারবেন, আপনি পার্সোনালি কিন্তু সেটা পারবেন। সেই জন্য আমাদের এই বিজনেসও আমরা সেই জন্য পার্সোনালি করি না, আমরা কমিউনিটি আকারে করি, এজ এ টিম হিসাবে করি। কারণ আপনি একা করলে যে পরিমাণ আপনি সফল হবেন, এজ এ টিম হিসাবে করলে কিন্তু আপনি আরো বেশি সফল হবেন। সেই জন্য আমরা টিম বিল্ডিং এর কাজ করি হচ্ছে, আমরা টিম হিসাবে কাজ করি, যাতে শুধু আমার নিজের উপকার না, সাথে আমার আরেকটা ভাই যিনি কম পারেন ওনারও যাতে উপকার। অর্থাৎ আমি যেমন অ্যাডভান্স, আমার যে ভাইটা কম পারেন ওনাকেও আমরা আমাদের পর্যায়ে নিয়ে আসার ট্রাই করি সবসময়, যাতে উনি সব সুযোগ সুবিধাগুলো আমরা যেগুলো পাচ্ছি এগুলো যাতে উনি পায়। এটা হচ্ছে আমাদের মধ্যে পারস্পরের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, পরস্পরের প্রতি যে আমাদের সহানুভূতি, এবং আরেকজনকে সহযোগিতা করতে পারলে যে আমাদের আনন্দ, সেটা কিন্তু আমরা এখান থেকেই পাই। একটা বিজনেস যেমন আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করতেছে, পাশাপাশি হচ্ছে আপনার নৈতিক উন্নয়ন প্লাস হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু পার্সোনাল গ্রোথের জন্য কাজ করতেছে। যে আমাদের সুন্দর মানুষ হিসাবে গড়ার জন্য আমাদেরকে এইগুলা সহযোগী হচ্ছে আর কি। জি 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 জি, শাহেদ ভাই, একটু শাহেদ ভাই। আমাদের যে মানসিক যে শান্তি, মানসিক যে প্রশান্তি, স্ট্রেসটা আমাদের থাকে না আর কি করলে। জি 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 স্ট্রেস সবসময় থাকে, এটা মিনিমাইজ করা যায় আর কি, প্রবলেম নেভিগেট করে আমরা যেটা ব্যালেন্সিং লাইফ করে একটা সুখী ফ্যামিলি সহ একটা সমৃদ্ধশালী জীবন যাপন করবো, সেটা আমাদের এই প্ল্যাটফর্ম অফার দেয়। তার বাস্তব প্রমাণ আমরা এখন এই জায়গায় আর কি। না সেটাই, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠেই নর্মালি মানুষের মধ্যে সারা রাত ঘুমানোর পর একটা চাপ থাকে, সেটা মেন্টাল হোক সেটা শারীরিক হোক। ঘুম থেকে উঠলে শরীরের মধ্যে একটা ইয়ে থাকে, এর মধ্যে এক কাপ কফি নিয়ে যে আধা ঘন্টা এই প্রোগ্রামে বসলে সবার সাথে কথা বললে কিন্তু আপনার শরীরের মধ্যে একটা সতেজতা চলে আসে, স্পিরিট চলে আসে, তখন পুরো দিনে আরো কিন্তু কাজ করার একটা আমরা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, আমরা মানসিক অবসাদ চলে যায়, আমরা তখন খুব মানে ফ্রি ফিল করি। আমি পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, ট্রাই করি, অনেক সময় হয় না কারণ অনেক ব্যস্ততার কারণে অনেক সময় আসা হয় না, কিন্তু যে দিনে আসি আলহামদুলিল্লাহ এখানে আপনাদের সাথে কথা বলার পরে মানসিক একটা প্রফুল্ল একটা ভাব চলে আসে। সকালের শুরুটা সবার সাথে যদি একসাথে কথা বলে শুরু করা যায়, তাহলে তো দিনের মানে দেখা যায় যে দিনটা এত সুন্দরভাবে তৈরি হয়, মানে এত সুন্দরভাবে যায় সারাদিন, এটা মানে চিন্তাই করা যায়। কারণ হচ্ছে সবার সাথে কথা বললাম, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, কমিউনিটির লোকজনের সাথে দেখা হলো, হ্যাঁ, আমরা মত বিনিময় করলাম, কথাবার্তা বললাম, হ্যাঁ, শুধু বিজনেস নিয়ে না, আমরা এমনি আমাদের মানে রিক্রিয়েশনাল ব্যাপারে, এই যে আমি আজকে শাহেদ ভাইকে বলতেছিলাম যে চলেন যাই ডেলরি বিচ এবং ফোর্ট লডারডেল, এদিকে ক্লাউন নাইফ ফিশ ধরা পড়ছে। ক্লাউন নাইফ ফিশ হচ্ছে চিতল মাছ। আমি একটা দেখলাম, এক লোক প্রায় 2.5 ফিট একটা চিতল মাছ ধরছে, 2.5 ফিট একটা চিতল মাছ, বিশাল বড় চিতল মাছ। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছে। এখন মনে হইতেছে যে এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন দিন করে, ওয়েদারটাও খুবই ভালো, হ্যাঁ, এক্সিলেন্ট ওয়েদার, গরমও না ঠান্ডাও না, হ্যাঁ, এই ওয়েদারেই আসলে ধরা যাবে। তো আসার আগে কিন্তু আমার বলবেন, আমি যদি অবশ্যই অবশ্যই, না সবাইকে নিয়েই যাব আমরা, আপনাদের পাশে দাঁড়ায় থাকবো আর কি। না না, সবাইকে নিয়ে যাবো, যে পাশে দাঁড়ায় থাকে সে কিন্তু বেশি ধরে, জানেন, যে পাশে দাঁড়ায় থাকে তারা তো একটা সিট ধরাই দিলে আপনার সে আরো বেশি ধরে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এরকম অনেক দেখছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডল বন্ধুগণ, আমরা আমাদের কফি আড্ডার শেষের দিকে চলে এসেছি। আমরা এখানে সংক্ষিপ্ত সময়ে আলোচনার মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। দেখুন, হ্যাপিনেস আমরা বিগিনিং শুরু করেছিলাম যে আমার হ্যাপিনেসটা কি। এখন আমি 3টা ডাইমেনশনে, অনেক ডাইমেনশন আছে, 3টা-4টা ডাইমেনশনে আমি দেখি। আমার একটা ফ্যামিলিগত একটা লাইফ আছে,
একটা আমার চাকরি বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে একটা লাইফ আছে, আমার কমিউনিটিতে একটা লাইফ আছে। তো এই 3-4টা ডাইমেনশনে আপনি যদি দেখেন, তাহলে আমার সবচেয়ে বেশি হ্যাপিনেসটা কোথায় আমার গ্রহণযোগ্য, মানে আমি বেশি হ্যাপি হ্যাপি হবে অ্যাজ এ মানুষ। আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটা যে যাই হোক, আমার হ্যাপিনেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গায়, সেটা দেখতে হবে। আমরা যখন কাজে যাব, কাজে যাই আমার কর্মক্ষেত্রে আমি হ্যাপি হবো, আমার কোয়ার্কার থাকবে, ম্যানেজার থাকবে, একটা টিম থাকে, সেখানেও একটা হ্যাপিনেস থাকে। যে যেখানে এই কাজ করেন সেই ক্ষেত্রে সে কমফোর্ট ফিল করে, যে একটা এনভায়রনমেন্ট আছে, তারা হ্যাপি। যারা ব্যবসা করে সেখানে তার এমপ্লয়ি আছে, তার কোয়ার্কার থেকে পার্টনার থাকে, সেখানে কিন্তু সবকিছু মিলে সে একটা হ্যাপি অবস্থানে থাকে। আর কমিউনিটি মেম্বারে গেলে আমরা চা কাপি খাচ্ছি, গল্প গুজব করছি, আমাদের হ্যাপিনেস কোনো একটা পর্যায়ে। আবার যদি আমি কাউকে সাহায্য করছি, আমি বাইরে হচ্ছি, বাইরে দেখা যাচ্ছে আমার নেইবারের ফ্ল্যাট টায়ার, তো আমি এখন কাজে যাব বা ব্যবসাতে যাব, একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু তারপরে যদি আমি ওকে আমার দেখছি আমার গাড়িতে ওই যে এয়ার ইনফ্লেটার মেশিনটা আছে, আমি যদি তাকে ওই মেশিনটা দিয়ে ওকে ফ্ল্যাট টায়ারটাকে আমি সাহায্য করি, বাতাস দিয়ে, তাহলে আই ফিল হ্যাপি। হ্যাপিনেস কিন্তু আছে, সব জায়গায় কিন্তু হ্যাপিনেস আছে, কিন্তু সবচেয়ে বড় হ্যাপিনেসটা আমরা চাই, যেটা আমার প্ল্যাটফর্মটা উপহার দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে আমার বাসায় বসে আমি আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি হ্যাপি, আমি কফি খাচ্ছি, আমি লাঞ্চ খাচ্ছি, আমার সামাজিক, আমার যে পারিবারিক বন্ধনটা আমি স্ট্রং হচ্ছে, আমি আমার ছেলে মেয়ের স্কুলের আমি যে রেওয়ার্ড গুলা অ্যাসেম্বলিতে আমি যোগ দিতে পারছি, প্যারেন্ট টিচার কনফারেন্স যোগ দিতে পারছি, ওদেরকে দুঃখে সুখে দুঃখে আমি সাথে যাচ্ছি। ওরা দেখতেছে বাবা বাসায় আছে, কাজের থেকে স্কুলে যাওয়ার সময় দেখছে বাবাকে হাঁক দিয়ে যাচ্ছে, আর স্কুল থেকে আইসে বাবাকে হাঁক দিচ্ছে, মাকে হাঁক দিচ্ছে, যে যার অবস্থানে থাকো মাকে হাঁক দিচ্ছে। আবার আমরা একসাথে লাঞ্চ খাচ্ছি, একসাথে ডিনার খাচ্ছি, একসাথে ব্রেকফাস্ট খাচ্ছি। এই যে হ্যাপিনেসটা, এই হ্যাপিনেসটা কিন্তু আপনি চাকরি বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু সম্ভব না, কিন্তু হোম বেস বিজনেস যেগুলা তারা কিন্তু এটা করতে পারে। কিন্তু আমাদের ব্যবসার প্ল্যাটফর্মটি এই যে বিউটি, আমরা এটা ভোগ করতে পারছি, সেই জন্য আমার সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে না দিলে এ সম্ভব ছিল না। আমাদের ব্যবসাটা হালাল, একটা হালাল, এটা হলো করাপশন ফ্রি। যারা হালাল হারামকে যারা বুঝে না, কিন্তু তারা বলে অনেস্ট লাইফ লিড করতে চায়, সেক্ষেত্রে দেখুন কিভাবে এটা সম্ভব, এটা পসিবল। এটা প্যাকেজটা দিছে, আমাদের প্যাকেজে এ টু জি কোনো করাপশনের কোনো সুযোগই নাই। যদি বলে দেন 50,000 দিব, 100-200,000 দিব, আমাকে এই দেন, কোনো সুযোগই নেই, কিছু করতে পারবে না। সেম যদি আমি ইচ্ছাকৃত ভাবে আমি এখানে মনে করি, এটা বলি যে এটা হালাল এটা হারাম, সেখানে কোনো প্রোডাক্ট বা এখানে পুরো প্রসেসে কোনো সেই লেশ মাত্রই নাই। So I feel good, happiness, I feel so happy. তো এখানে যারা আমাদের পুরা কমিউনিটি মেম্বার যারা আছে, একই ক্যাটাগরিতে একই ফিলিংস আমরা ক্যারি করি, একই বন্ধনে আবদ্ধ, তাদের একটা বিশাল সম্ভাবনাময় একটা প্রতিষ্ঠিত যে প্ল্যাটফর্ম, আমি তার সাথে সংযুক্ত আছি। এবং সবচেয়ে আরেকটা হচ্ছে যে আমরা যাচাই বাছাই করার পরে আমি দেখছি লেটেস্ট যে টেকনোলজি সেটা নিয়ে অ্যাডাপ্ট করে এবং নিত্য নতুন যে টেকনোলজি আছে তার সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতেছে। সুতরাং এটা আমি মানে একদিকে যেমন সময় পাচ্ছি, আর একদিকে আমার আর্থিক অবস্থা সচ্ছল হচ্ছে, এবং মডার্ন টেকনোলজি যখনই আসছে অ্যাডজাস্ট করতেছে। আমার এখানে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার স্ট্রেস নাই, আমি স্ট্রেস ফ্রি, আমাদের হ্যাপিনেস এর সবকিছুতে আমি কিন্তু পাচ্ছি পুরো একটা প্যাকেজটা। এখানে আমি একটু যোগ করতে চাই, এই যে আমাদের প্ল্যাটফর্মটা যে মডার্ন টেকনোলজিকে প্রতি মুহূর্তে অ্যাডপ্ট করছে, আমাদেরকেও সেই টেকনোলজির সাথে নিজেদেরকে আপডেট করে এগুতে হচ্ছে এবং আমরা আগাচ্ছি, এবং সেই কারণে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনের চলার গতিও অনেক অনেক দূর এগিয়ে গেছে, অনেক আপডেট হচ্ছে। এটুকু অ্যাড করতে যাচ্ছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ মতির ভাই। সাইদ ভাই, ইসলাম ভাই কিছু অ্যাড করবেন কফি আড্ডাতে শেষ মুহূর্তে? তো অনেক টাইম হয়ে গেছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ অনেক সবাইকে। আমার সাইদ ভাই আসছেন, ওনার কথাগুলি আমার শুনতে ভালো লাগে। উনিও খুব সুন্দর গুছাই কথা বলতে পারেন। যাই হোক, ওনাকে মাঝে মধ্যে মিস করি। মাঝে মধ্যে জি, আমরা ভালো লাগে। সংক্ষেপে করতে চাই, কিন্তু যখন কলেবর বাড়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেখানে। হ্যাঁ, সেজন্য এটা তো একেবারে এরকম না, স্টোনে খোদাই করা নাই যে আমরা 20 এক্স্যাক্টলি। মিনিটে শেষ করতে হবে। কথা প্রসঙ্গ কথা আসলে গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আসলে আমাদের তো জি, জি। শেষ করতেই হবে। আর তো একটা জিনিস আমি বলি হচ্ছে আপনার, এটা আমাদের বিজনেসটা, আমার সাইদ ভাই বললেন যে এটা কমিউনিটির একটা বিজনেস, এটা ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা একা করলে যতখানি করব, তার চেয়ে যদি সবাই মিলে, যদি কমিউনিটির কে সবাইকে মানে ইনভাইট করি, সবাইকে ইনভেস্ট করি এখানে, তাহলে মোটামুটি একটা আহ, সবাই উপকৃত হলো বিজনেসের জন্য, এবং একটা রিল্যাক্স টাইম পেল সবাই। যেমন আমাদের প্রথম বাঙালি কমিউনিটির মধ্যে আমেরিকাতে তো শুরু করছিল আমাদের তানভীর ভাই, আমি মনে হয়। তো ওনার থেকে ধরেন আমরা অনেক লোক কিভাবে ডেভেলপ হয়েছে, এটা আমি নিজে এসে দেখছি এখানে। এবং তারপরে আমরা এখানে আসছি আবার, এসে এখানে অনেক মানে একটা সুন্দর লাইভ লিড করতে পারছি। এটাই বলতে চাই যে কমিউনিটির বিজনেস যদি আমরা কমিউনিটির সাথে করি, তাহলে একটা বড় ধরনের সবাই আমরা উপকৃত হতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ইসলাম ভাই। তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আমরা এখানেই টানবো। আমার সাথে আজকে আমার বিজনেস পার্টনাররা যে সুন্দরভাবে আজকে আলোচনা অংশগ্রহণ করেছেন এবং আপনাদের সময়কে স্যাক্রিফাইস করে আমার সাথে এসেছেন। আসলে এটা শোটা তো শুধু আমার না, আমাদের কমিউনিটি সবার শো, এবং সবার কথা বলার সুযোগ এখানে থাকে। এর মাধ্যমে আমরা একে অপরকে রেসপেক্ট করি, কিভাবে গ্রোথ টুগেদার স্ট্রঙ্গার, এই স্টেট ইউনাইটেড বি স্ট্রঙ্গার, এটা আমাদের ফিলোসফি। তো এই আলোকে আমরা কাজ করি এবং আমাদের শোটা সাইমultaneously সবার পেজে যাচ্ছে। সুতরাং এই দর্শক এবং শ্রোতা শুধু আমার একা নয়, সবার। সেজন্য আমাদের এই শোটা যদিও আমি অ্যারেঞ্জ করি, কিন্তু এটা সবার শো, আমি এইটাই ফিল করি। সবাই একসাথে আসবেন, নিজের শো মনে করি সেভাবে আপনারা পার্টিসিপেট করবেন এবং আপনারা করেও থাকেন এবং খুব থটফুল আলোচনাও করে থাকেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আবার আপনাদের আমার এই শোতে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।